হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে দেবরাকে কেন্দ্র করে। তো দেবরার কালকে ট্রেলার আসতে চলেছে এবং বিকেল 5টার সময় এই ট্রেলারটা আসবে, এটা মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। পরবর্তী আপডেটটাও জুনিয়র এনটিআরকে কেন্দ্র করে। জুনিয়র এনটিআরকে সন্দীপ রেড্ডি বাঙ্গার সাথে একসাথে দেখতে পাওয়া গেছে। তাদের একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং সেখান থেকে অনুমান করা হচ্ছে যে তারা একসাথে কাজ করতে পারে। এবং অ্যাক্টিয়া পোর্টাল এটা কনফার্মও করেছে যে তাদের মধ্যে নাকি কি বিভিন্ন আইডিয়াস নিয়ে ডিসকাশন চলছে। তো এখন সন্দীপ রেড্ডির বাঙ্গার আর কি লাইন আপ বিশাল বড়, মানে স্পিরিট এখন হতে অনেক দেরি আছে। তার পরবর্তীতে অ্যানিমাল পার্ক করবে, তার পরবর্তীতে আল্লু অর্জুনের সাথে ছবি আছে। তো এখন প্রচুর লাইন আপ রয়েছে এবং সেগুলো কমপ্লিট করতে প্রায় 6 বছর মতো টাইম লাগবে। তো এখনই এই মুহূর্তেই আমরা এই কোলাবোরেশন দেখতে পাবো না, এরকমই মানে ধরে চলাই ভালো হয়। পরবর্তী আপডেট হচ্ছে থালাপতি 69 কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে আমরা বিজয়ের সাথে সাথে মোহনলালকেও দেখতে পেতে চলেছি। ইয়েস, ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে রামকমল মুখার্জিকে নিয়ে, যিনি বিনোদিনী ছবির ডিরেক্টর। তো তিনি তার পরবর্তী ছবি করতে চলেছে লক্ষ্মীকান্তপুর লোকাল বলে ছবিটার নাম হবে। এই ছবিতে আমরা লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো রূপা গাঙ্গুলি এবং কৌশিক গাঙ্গুলিকে। এই মাস থেকে ছবি শুটিং শুরু হয়ে যাবে। পরবর্তী আপডেটটা হচ্ছে অতনু রায় চৌধুরীকে নিয়ে। বেঙ্গল টকিজ ওনার প্রোডাকশন হাউস, তিনি বহু হিট ছবি করেছেন। তো তিনি দেবের সাথে যেরকম ছবি করেন সেটা তো তিনি করবেনই, বাট এরকম শোনা যাচ্ছে তিনি একটা ছবি প্রসেনজিৎ চ্যাটার্জির সাথেও প্ল্যান করছেন। ইয়েস, এবং দেখা যাক এই ছবিটা কবে অ্যানাউন্সমেন্ট হয়। এই ছবিটা মাইট বি রীনা গঙ্গোপাধ্যায় ডিরেক্ট করতে পারেন। পরবর্তী আপডেটটা হচ্ছে বেবি জনকে কেন্দ্র করে। তো বেবি জনের যে ট্রেলার হবে সেটা কিন্তু অ্যাটাচ থাকবে সিংহাম আগেনের সাথে। পরবর্তী আপডেটটা হচ্ছে সিংহাম আগেনকে নিয়ে। তো সিংহাম আগেনের যে ক্লাইম্যাক্স, তাতে কিন্তু কিছু অ্যাডিশনাল সিনস রোহিত শেট্টি অ্যাড করতে চলেছেন। ইয়েস, কিছু অ্যাডিশনাল সিন শুট করা হচ্ছে, যেখানে একটা ফোকলোর টুইস্ট নাকি ছবির মধ্যে অ্যাড করতে চাইছেন তিনি ক্লাইম্যাক্সের মধ্যে। মেনলি আর কি কান্তারার মতো ইন্সপিরেশন আমার মনে হচ্ছে রোহিত শেট্টি এসব নিজের মাথা থেকে বার করতে পারবে না। এবার ছবিটার বাকি টোনটা পুরোপুরি আলাদা, এটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম। সেখানে ক্লাইম্যাক্সের মধ্যে একটা ফোকলোর টুইস্ট হঠাৎ করে লাস্টে রিলিজের 2 মাস আগে অ্যাড করা, এটা কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। এতে কিন্তু ছবি পুরোপুরি ঘেটে যায়, গল্প কিন্তু ঘেটে যায়। এবং শোনা যাচ্ছে লাস্ট সিনটাতে নাকি আমরা প্রতিটা ক্যারেক্টারকে, যতগুলো লিড চরিত্র রয়েছে, এখানে তো মাল্টিপল চরিত্র রয়েছে, তাদেরকে নাকি বিভিন্ন মানে রাক্ষসের কস্টিউমে দেখতে পাবো, এরকম নাকি এটা করা হচ্ছে। আমি জানি না মানে এই আইডিয়াটা কতটা ফিজিবল হবে, দেখা যাক ছবির মধ্যে কিরকম হয়, ছবিটা ব্যাকফায়ার না করে যায়। পরবর্তী আপডেট হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে নিতেশ তিওয়ারি যে ছবিটা ডিরেক্ট করছেন। তো শোনা যাচ্ছে এই ছবির মধ্যে রণবীর কাপুরকে আমরা ডাবল রোলে দেখতে পেতে চলেছি। রামচন্দ্রর ভূমিকা তো উনি করবেনই, এর সাথে সাথে বিষ্ণুর আরো একজন অবতার মানে পরশুরামের চরিত্রটা রণবীর কাপুর করতে চলেছে। বাট এই চরিত্রটার জন্য তার লুকটা এতটাই ডিফারেন্ট হবে যে লোকে দেখে তাকে চিনতে পারবে না যেটা রণবীর কাপুরই প্লে করছে। আর এছাড়া দ্বিতীয় যে আপডেটটা রামায়ণ থেকে রয়েছে সেটা হচ্ছে এই ছবির মধ্যে আমরা অমিতাভ বচ্চনের ভয়েস ওভার শুনতে পেতে চলেছি। জটায়ু যেটা হবে, জটায়ুর যে ভয়েস সেটা অমিতাভ বচ্চন দেবেন। পরবর্তী আপডেটটা হচ্ছে দেবের টেক্কাকে কেন্দ্র করে। তো টেক্কার 3rd পোস্টার কালকে আসতে চলেছে, দেব এটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন। দেখা যাক এবারে দেবের নিজস্ব লুকটা আসে কিনা, নাকি অন্য কোনো ক্যারেক্টারের লুক আসে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, এর যে টিজারটা যেটা অ্যারাউন্ড 1.5 মিনিটের হতে চলেছে, সেই টিজারটা মাইট বি 12 তারিখে আসতে পারে, এরকম শোনা যাচ্ছে। পরবর্তী আপডেটটা হচ্ছে দে দে প্যার দে 2 কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে নাকি কার্তিক আরিয়ানের একটা এক্সটেন্ডেড ক্যামিও থাকতে চলেছে। এর আগে আপনাদেরকে বলে রাখি, কার্তিক আরিয়ানের একটা ছবি গেস্ট ইন লন্ডনে অজয় দেবগানের একটা ক্যামিও ছিল। তো এখানে অজয় দেবগানের ছবির মধ্যে কার্তিক আরিয়ানের ক্যামিও থাকতে চলেছে। তো দেখা যাক এই চরিত্রটা ইম্পর্টেন্ট হয় গল্পের মধ্যে, নাকি জাস্ট ফর দ্য সেক অফ ক্যামিও রাখা হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে অক্ষয় কুমারের আপকামিং ছবি ভূত বাংলাকে কেন্দ্র করে, যেটা আজকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। প্রিয়দর্শনের সাথে তিনি বহু বছর পরে 14 বছর পরে কোলাবরেট করতে চলেছেন। তো এই ছবির মধ্যে আমরা ফিমেল লিড হিসেবে করিনা কাপুর খানকে দেখতে পেতে চলেছি, এরকম শোনা যাচ্ছে। যে থালাপতির ছবি গ্রেটেস্ট অফ অল টাইমকে কেন্দ্র করে। তো এই ছবিটা 4 দিনে কালেকশন করেছে 288 ক্রোর্স, ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন 288 ক্রোর্স। ছবিটা কিন্তু কেরালাতে সেইভাবে চলতে পারেনি। কেরালাতে কিন্তু ছবিটার রিপোর্ট খুবই খারাপ। কেরালা কিন্তু বিজয় মানে আমাদের থালাপতি বিজয়ের কিন্তু দুর্গ ছিল, সেখানে তার ছবি লিও কিন্তু খুব ভালো পারফর্ম করেছিল, সেখানে কিন্তু গোট একেবারেই পারফর্ম করেনি। পরবর্তী আপডেটটা হচ্ছে ইয়াশের ছবি টক্সিককে কেন্দ্র করে। তো এই ছবিটার স্কেল নাকি কেজিএফ এর থেকেও বড় হতে চলেছে। 20 একর জমির ওপর এই ছবির সেট বানানো হয়েছে এবং সেখানে কাজ চলছে। হিউজ একটা স্কেলে এই ছবিটা হতে চলেছে। পরবর্তী আপডেট হচ্ছে তামিল ছবি ডি মন্টে কলোনি পার্ট 2 কে কেন্দ্র করে। এই ছবিটা বক্স অফিসে সফল হয়েছে। জি5 এর ওটিটি প্ল্যাটফর্মে আমরা এই ছবিটা দেখতে পাবো সেপ্টেম্বর 27 থেকে। পরবর্তী আপডেটটা হচ্ছে শঙ্করের ছবি গেম চেঞ্জারকে কেন্দ্র করে। তো এই ছবির দ্বিতীয় গান, প্রথম গান যারা গানটি ছিল, দ্বিতীয় যে গানটা সেটা সেপ্টেম্বর মাসে রিলিজ করবে, এটা মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। তো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।